উইশ ইউ ওয়ার্ম ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা হচ্ছে ফাদার্স হেল্প গল্পটা পড়ছিলাম, তার সেকেন্ড ইউনিট পড়বো, অর্থাৎ পরে কন্টিনিউ করব। আগের দিনের মতোই আজকেও আমরা কি সেই প্রত্যেকটা লাইন বাই লাইন বাংলা বুঝবো, আর তার সাথে সাথে রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে বা কি ওয়ার্ড মিনিং বোঝা তোমাদের উচিত সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো লেটস স্টার্ট। ইউনিট টুটা স্টার্ট করার আগে আমরা জেনে নিই ইউনিট ওয়ানে কি কি ছিল, একটা ছোট করে ব্রেক করি, হ্যাঁ। তো স্বামীনাথন নামক একজন ছেলে ছিল যার সম্পর্কে পুরো গল্পটা, সে স্কুলে যেতে চাইছিল না। তার মা যদিও বলেছিল যে যেতে হবে না, কিন্তু তার বাবাকে বলেছিল যে না, তোমার স্কুলে যাওয়া উচিত। তখন সে তার মাথা ব্যথার অভিনয় করছিল এবং তারপরে কি এক্সকিউজ দিয়েছিল যে তার স্কুলে স্যামুয়েল নামক একজন টিচার রয়েছে, যিনি দেরি করে গেলে কি বকাবকি করে। এটা ছিল আমাদের ইউনিট ওয়ান। তো এবার আছে ইউনিট টু। তো এবার দেখা যাক যে স্বামী যে এক্সকিউজ গুলো দিয়েছিল সেটা আদৌ স্কুল থেকে যাওয়া থেকে আটকাতে পারে কিনা। ওকে, so let's start unit 2. বলছে Swami hoped that with this his father would be made to see why he must avoid school for that day. তো স্বামী আশা করেছিল যে এর মাধ্যমে সে তার বাবাকে বোঝাতে পারবে যে সে কেন স্কুলে যেতে চাইছে না। ওকে, নেক্সট, বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার যে বিহেভিয়ার বা ব্যবহারটা একটা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল, সে চিন্তাই করতে পারেনি এমন কিছু ঘটতে পারে বলে। ওয়েল, এই লাইনটা যে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, এখান থেকে প্রচুরবার প্রশ্ন আসে যে কেমন টার্নটা ছিল বা সেটা স্বামীকে কিভাবে প্রভাবিত করেছিল। ওকে, তো নেক্সট, হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তার বাবা কি প্রস্তাব দিয়েছিল যে তার সাথে স্বামীর সাথে একটা লেটার পাঠাতে। সেটা কার জন্য? হেডমাস্টারের জন্য। বোঝা যাচ্ছে যে স্যামুয়েলের নামে কি নিন্দা করেছে বা তার নামে কি কমপ্লেন করেছে। তো বলছে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফর স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী কি ভাবছে যে কোনো মূল্যেই সে তার বাবার মাইন্ডকে চেঞ্জ করতে পারবে না, কারণ আমরা আগেই জানি যে স্বামীর বাবা কেমন ছিলেন। একটু গম্ভীর ছিলেন, একটু স্ট্রিক্ট ছিলেন, তিনি কি ডিসিপ্লিন ছিলেন। তো এখন আরো একটা কি ক্যারেক্টারিস্টিক্স পাওয়া গেল যে তিনি কি তার মতামত কেউ চেঞ্জ করতে পারে না। তিনি যেটা একবার বলেন যে করবো সেটা সে তিনি করেই ছাড়েন। ওকে, এটা যদি এরকম আসে যে ধরো আমাদের এটা কি টেক্সটে নেই যে হাউ ওয়াজ স্বামীজ ফাদার, তখন তোমরা এইগুলো তুলে দিতে পারো। তিনি স্ট্রিক্ট ছিলেন, তিনি ডিসিপ্লিন ছিলেন, তিনি তার মাইন্ড কারোর দ্বারা চেঞ্জ করতেন না। ওকে, নেক্সট, বাই দিস টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। যখন স্বামী স্কুলে যাওয়ার জন্য কি রেডি হচ্ছিল, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা তখন কি করছিলেন, যে হেডমাস্টারের জন্য একটা বড় চিঠি তৈরি করছিলেন। এই চলছে তার কি, ঠিক আছে, স্কুল যেতেই হলো উইথ আ লেটার, কমপ্লেন লেটার। নেক্সট, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। ওয়েল, এখানে এনভেলপ মানে কি? এনভেলপ মানে হচ্ছে চিঠির খাম, যেটা থেকে চিঠিকে ভরা হয়। তো বলছে তিনি এটাকে একটা এনভেলপে দিলেন এবং সেটাকে সিল করে দিলেন, মুখ বন্ধ করে দিলেন, অর্থাৎ কেউ যাতে না সেটা পড়তে পারে। নেক্সট, এবার স্বামীকে জিজ্ঞাসা করছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছো বাবা? স্বামী আস্কস অ্যাপ্রিহেন্সিভলি। ওয়েল, এখানে অ্যাপ্রিহেন্সিভলি মানে কি? শঙ্কিত ভাবে, সে ভয় ভয়ে আছে যে সে কি, তার বাবা কি এমন লিখতে পারে। তো স্বামী যে ভয় ভয়ে কি জিজ্ঞাসা করছে যে বাবা তুমি সেখানে কি লিখেছো চিঠিতে? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটা তুমি তোমার হেডমাস্টারকে দাও এবং কি ক্লাসে চলে যাও। ওকে, নেক্সট, হ্যাভ ইউ রিড এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। আচ্ছা, তুমি কি আমার টিচার বা শিক্ষক স্যামুয়েলের সম্পর্কে কিছু লিখেছো? স্বামী জিজ্ঞাসা করছে। ইয়াস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু। প্লেন্টি মানে কি? অনেক কিছু। থিং জিনিস, অনেক জিনিসকে বলা হয় প্লেন্টি অফ থিংস। নেক্সট, হোয়াট হ্যাজ হি ডান ফাদার, সে কি করেছে বাবা? বুঝতে পারছেন যে কেন কমপ্লেন করছে। ওকে, নেক্সট, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। সবকিছু এই লেটারের মধ্যেই আছে, এটা তোমার শিক্ষককে, প্রধান শিক্ষককে দেবে। এবার আসছে, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অফ দ্য আর্থ অন দ্য আর্থ। ওয়েল, এখানে কি বলছে, স্বামী স্কুলে যাচ্ছিল এটা মনে করতে করতে যে সে হলো পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। এখানে ওয়ার্স্ট মানে কি? ওয়ার্স্ট মানে হচ্ছে ব্যাড, ওয়ার্স্ট। ওয়ার্স্ট মানে হচ্ছে ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি, মানে খারাপ, মানে সব থেকে খারাপকে বলা হয় ওয়ার্স্ট। তো সে মনে মনে ভাবছে যে আমি হলাম পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হিজ কনসাইন্স bothered him. আচ্ছা, এখানে কনসাইন্স মানে কি? বিবেক। মানুষের বিবেককে বলা হয় কনসাইন্স। bothered মানে কি? তাকে বিরক্ত করছিল, জ্বালাতন করছিল, ভালোবাসাকে বিব্রত করছিল। তার বিবেক তাকে কি বিব্রত করছিল।
He was not at all sure if his description of Samuel had been accurate. Well, সেখানে কি বলছে যে সে এতটাও শিওর ছিল না যে সে যা ডেসক্রিপশন দিয়েছে স্যামুয়েল সম্পর্কে সেটা আদৌ ঠিক কিনা ভুল। অর্থাৎ সে বুঝতে পারছে না যে আদৌ সে ঠিক বলেছে বাবাকে নাকি ভুল বলেছে। Well, he felt he had mixed up the real with and the imagined. বলছে যে তার অনুভব কি হচ্ছে যে সে বাস্তবের সাথে কল্পনাকে মিলিয়ে ফেলেছে। সে আদৌ বুঝে উঠতে পারছে না যে আদৌ সে কি ঠিক লিখেছে, হ্যাঁ অথবা না, বা বাবাকে ঠিকভাবে বোঝাতে পেরেছে কিনা তার যে উক্তিটা। নেক্সট প্যারা আসি। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। আচ্ছা, স্বামী কি করেছে? স্বামী এবার রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে, তার আর কোনো কথা নেই যে সে কি করবে, সে আদৌ ঠিক বলেছে নাকি। কি করছে? সে রাস্তার পাশে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে ভাবছে যে স্যামুয়েলের সম্পর্কে তার মনটাকে ঠিক করছে। এখান থেকে এই লাইনটা থেকেও প্রশ্ন আসে যে why did Swami stopped on the roadside? তোমরা কি লিখবে না Swami stopped on the roadside to make up his mind about his teacher Samuel? আচ্ছা, এখানে একটা কথা বলি, যখন তোমার প্রশ্ন লিখবে, এটা আমি অনেক টিপস দেবো, প্রশ্ন লেখাবো, চিন্তা করো না। তো এই প্রশ্ন যখন লিখবে মেক শিওর যে টেন্সটা ঠিক থাকে। টেন্সের উপর কিন্তু সবকিছু, তোমরা যা লিখবে ইংলিশ পরীক্ষা যে স্টার্ট করবে দ্য এন্ড অব্দি তোমার টেন্সের উপরই ভরসা করতে হবে। তো টেন্সটাকে খুব বেশি করে প্রায়োরিটি দাও, টেন্স কিভাবে শিখতে পারো। নেক্সট, স্যামুয়েল ওয়াজ নট such bad man after all. স্যামুয়েল এতটাও খারাপ মানুষ না, তাই না? এটা কি স্বামী মনে মনে ভাবছে, তার মনটাকে সে ঠিক করছে যে সে আদৌ ঠিক কাজ করছে কিনা। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান আদার টিচার্স। তিনি ব্যক্তিগতভাবে কি অন্যান্য টিচারদের থেকে খুবই ভালো, খুবই মানে ভালোভাবে ব্যবহার করেন। এবার এটা কি আমরা স্যামুয়েল সম্পর্কে ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি, আসল তিনি আদৌ অমন মানুষ নন যেটা সে তার বাবাকে বলেছে। নেক্সট, okay. Swami also felt Samuel had a special regard for him. স্বামী সবসময় কি অনুভব করেছে যে স্যামুয়েলের তার প্রতি একটা বিশেষ স্নেহ আছে, অর্থাৎ সবার থেকে সেটাকে আলাদা করে দেখে। তো নেক্সট প্যারাতে কি বলছে দেখো, যে স্বামী's head was dizzy with confusion. আচ্ছা, ডিজি মানে কি? ডিজি মানে হচ্ছে ভনভন করা। যখন আমরা মাইন্ডটাকে ঠিক করতে পারি না, অর্থাৎ ঠিক করছি না ভুল করছি এই ডিসিশনটার মধ্যে থাকি, তখন আমাদের মাথা কি ভনভন করে। স্বামীর ঠিক সেটাই হচ্ছিল, তার মাথা কি ভনভন করছিল, ঘুরছিল, সে ব্যালেন্স করতে পারছিল না তার মাইন্ডটাকে। নেক্সট, he could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. সে বুঝতে পারছিল না, সে ডিসাইড করতে পারছিল না যে সে স্যামুয়েল সম্পর্কে যে অ্যালিগেশন গুলো এনেছে, অ্যালিগেশন মানে কি, যে মানে তার সম্পর্কে যে দোষগুলো দিয়েছিল সেটা আদৌ ঠিক কিনা। The more he thought of Samuel, যতই সে স্যামুয়েল সম্পর্কে ভাবছিল, the more Swami grieved for him. Grieved মানে কি, করুণা হচ্ছিল তার প্রতি। যতই সে তার সম্পর্কে ভাবছিল ততই তার করুণা হচ্ছিল। এবার প্রশ্ন, স্যামুয়েল কি একজন খুব ভালো টিচার ছিলেন, ব্যক্তিগতভাবে স্বামী এটাও ফিল করেছে যে তার সম্পর্কে তার একটা বিশেষ রিকর্ড আছে। তৎসত্ত্বেও সে স্কুল কামাই করার অজুহাতের কারণে কি করেছে, বাবাকে তার সম্পর্কে মিথ্যে মিথ্যে কথা বলেছে, যার ফলে তার বাবা কি করেছে, তাদের একটা বড় কমপ্লেন লেটার তৈরি করেছে। এই কারণে স্বামী তার মাথা ঠিক করতে পারছিল না। এটা অনেক, আমি টেক্সটটা কমপ্লিট করার পরে তোমাদের লেখাবো, ডোন্ট ওয়ারি, সব পড়িয়ে দেবো। জাস্ট এখন বোঝো যে কি আসলে হচ্ছে, কারণ যখন প্রশ্ন লিখবো তখন বই খুলে খুলে দেখার টাইম থাকবে না। এই গল্পগুলো এতটাই সোজা কিন্তু ট্রিকি, প্রত্যেকটা লাইনে একটু করে ঘোরানো ঘোরানো ব্যাপার আছে। তোমাদের প্রত্যেকটা লাইনকে ধরতে হবে, যখনই তোমাদের লেখাবো তোমাদের সেই প্রত্যেকটা লাইনকে কি ক্যাচ করতে হবে। নেক্সট আসি, টু রিকল, মনে করছে, রিমেম্বার, মনে করছে। Samuel's dark face, his thin mounted cheeks, unshaven cheek and yellow cold feet Swaminathan with sorrow. আচ্ছা, এই যে লাইনটা আছে, এই যে ডেসক্রিপশন গুলো দিলাম, এটা যদি বলে যে হোয়াট রাইট দ্য ডেসক্রিপশন অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েলের বর্ণনা দাও বা স্যামুয়েল সম্পর্কে লেখো, তখন তোমরা এগুলোই লিখবে যে তার কি ডার্ক ফেস, তার সরু গোঁফ, তার আনশেভেন চেক, আর কি হলুদ কোটটা। যতই মনে পড়ছিল স্বামীর মন ততটাই দুঃখ ভরে যাচ্ছিল। অর্থাৎ স্বামী তো জানে যে সে যা বলেছে তা তো ঠিক নয়, স্যামুয়েল খুবই ভালো টিচার তার জন্য, তো তবুও সে কি মিথ্যে মিথ্যে বলে গেছে, তার জন্য তার মনটা আরো কি খারাপ হয়ে যাচ্ছিল। এই অবধি শেষ হচ্ছে আমাদের ইউনিট 2। এবার সেটাতে কম্প্রিহেনসিভ, আচ্ছা ওয়ার্ডনেসটা দুটো আছে। অ্যাপ্রিহেন্সিভলি মানে কি, আ ম্যানার দ্যাট এক্সপ্রেস ওয়ারি সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন। এমন একটা আশঙ্কিত জিনিস হতে চলেছে যার জন্য সে কি
একটা খারাপ কিছু ঘটতে চলেছে, তার জন্য সে ওয়ারি, সে খুবই উদ্বিগ্ন হয়ে আছে। নেক্সট ইজ ডিজি। ডিজি মানে কি ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড। ইমব্যালেন্স, তার মনে কিছু নেই যে সে তার মনটাকে ব্যালেন্স করবে, অর্থাৎ সে বুঝতে পারছে না যে সে ঠিকঠাক করে কাজটা করতে পারছে কিনা। এটা হচ্ছে ডিজি, ভনভন করছে, যেটাকে আমরা বাংলায় বলি ভনভন করছে। তো এখানে গেল আমাদের কি পার্ট 2, ইউনিট 2 গেল। এবার আছে আমাদের কম্প্রিহেনশনে। এখানে যেটুকুনি আমাদের আছে সেটুকুনি করে দেবো, বাট এখানে একটা জিনিস দেখো, লাস্টে 6 নাম্বার যেটাতে আছে সেটাতে 3টে প্রশ্ন আছে, আমরা ওটা এখন করবো না। আমরা কখন করবো, ইউনিট 3 কমপ্লিট হওয়ার পরে আমরা একটা সেশন রাখবো অনলি ফর কোশ্চেন্স। আমি তোমাদের 10টা প্রশ্ন দেবো, দিস ইনক্লুডেড, এই 3টে তার মধ্যে থাকবে। মোট 10টা প্রশ্ন দেবো, সেই প্রশ্নের মধ্যে থেকে তোমাদের কমন এসে যাবে, ডোন্ট ওয়ারি, সেই প্রশ্ন থেকে তোমাদের কমন আসবে। কারণ দেখো, আমি 10টা প্রশ্ন এমনভাবে প্রিপেয়ার করব, সেই 10টা প্রশ্নের মধ্যে পুরো গল্পটা কি থাকবে, কিন্তু কিন্তু সেই গল্পটা, সেই প্রশ্নগুলো হবে একটু স্ট্যান্ডার্ড। কেমন স্ট্যান্ডার্ড? ধরো একটা একটা প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা 2-3টে প্রশ্নের উত্তর করে দিতে পারবো, এক লাইনের প্রশ্ন হতে পারবে না। ওকে, এরকম আসবে না যে হু ওয়াজ স্যামুয়েল, স্যামুয়েল ওয়াজ ফ্রম টিচার, এটা একটা বাচ্চাও পারবে। কিন্তু যদি বলে যে হোয়াট ওয়াজ দ্য মাইন্ডসেট অ্যাবাউট স্বামীজ ফাদার অ্যাবাউট স্যামুয়েল, যে স্বামীর বাবার স্যামুয়েল সম্পর্কে কি একটা ধারণা হয়েছিল, এরকম যদি প্রশ্ন আসে তখন কি করবে, তখন কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। তার মাধ্যমে তোমরা 3-4টে প্রশ্নের উত্তর করতে পারবে, এটা আমরা ডিসকাস করে দেবো। তো প্রশ্ন আমি এখন রাখছি না, জাস্ট আমি এই যে কটা এমসিকিউ আছে, তারপর এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেগুলো বলে দিচ্ছি একবার করে, সোজা এটা জানো। তো প্রশ্নগুলো আমরা একদিনে করবো আফটার কমপ্লিশন অফ আওয়ার ইউনিট 3। ওকে, তো ফার্স্টে কি বলেছে দেখো, চুজ দ্য অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। তো ফাদার ডিসাইড টু সেন্ড দ্য হেডমাস্টার আ লেটার, টেলিগ্রাম না, নোটিস না, লেটার, রিপোর্টও না। দ্য অপশন ইজ সি। while going to Swami was bothered by, যখন সে স্কুলে যাচ্ছিল তখন সে কিসে দ্বারা বিব্রত হচ্ছিল। দেখো বলছে কনসাইজ হেডেক টুথেক অ্যান্ড কি ফিভার, তার বিবেক থেকে বিব্রত করছিল, তার হেডেক চলে গেছিল। তো এখানে অ্যান্সার কি হবে, 1 কনসাইজ। দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, আচ্ছা এবারে বলছি স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনাটা 2 লাইনে রয়েছে সেটা একদম জলের মতো বুঝতে পারবে, কারণ সেটা অনেকবারই আসে। তো বলছি দ্য কালার অফ স্যামুয়েলস কোট, স্যামুয়েলের কোটের রং ছিল কি, হলুদ। তো ব্ল্যাক, ব্লু, ইয়েলো, দ্যাট ইজ ইয়েলো, সরি হোয়াইট না, ইয়েলো। নেক্সট, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে নিয়ে নিয়ে কি পূর্ণ করতে বলছে। বলছে ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান্ড ড্যাশ, বাবার আচরণ কি নিয়েছিল, একটা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। তো এখানে কি বলেছে, ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। নেক্সট, স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে দেখে কি ভাবছিল, যে সে হলো পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। পড়ো 2-3 বার পড়ো, আপনার থেকে মাথায় চলে আসবে, একদম সোজা সাপটা একটা গল্প। তো এখানে আমি কি লিখতে পারি, স্বামী ওয়েন্ট টু দ্য স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় ইন দ্য আর্থ, সে পৃথিবীর সব থেকে খারাপ ছিল, রাইট। নেক্সট, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, সে কেন দাঁড়িয়ে গেছিল, বললাম এক্ষুনি, সে দাঁড়িয়ে গেছিল কারণ সে তার মনটাকে স্যামুয়েল সম্পর্কে ঠিক করছিল। প্রশ্ন এসছে এখান থেকে। তো বলছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল। একটু 2-একটা না ওয়ার্ড বাড়িয়ে দেবে, কারণ ধরো প্রত্যেকটা স্টুডেন্ট একে লিখছে, তুমি সেটাই লিখছো, হোয়াটস দ্য ডিফারেন্সেস, ডিফারেন্স তোমাকে ক্রিয়েট করতে হবে, তোমাকে একটু এদিক ওদিক, বাট তার জন্য আমার যেন ভুল হয়ে যায় না। ওকে, ভুল করবে না, যদি একদম 100% শিওর থাকো তবেই লিখবে, আদারওয়াইজ যেটা আছে সেটাই লেখো, কম লেখো, ঠিক লেখো, ভুল না। ওকে, তো আমরা 5 অব্দি রাখছি, 6 আর এখানে তো একটাই দেখছি প্রশ্ন উত্তর রয়েছে। তো দেখো আমরা ইউনিট 3টা কমপ্লিট করব, তার নেক্সট ডে যেটা হবে সেই দিনে আমরা এই পুরো যে চ্যাপ্টারটা থেকে এই প্রশ্ন আসবে তোমরা রিয়েলাইজ করছো, দেখো 3টে প্রশ্ন আছে, তাও শুধু ইউনিট 1-2 থেকে। বাট তুমি কি এটা জানো যে ইউনিট 1 বা 3 থেকে প্রশ্ন আসবে না, আসতেই পারে মাধ্যমিক। তো আমাদের সেটার জন্য প্রিপেয়ার হতে হবে। তো এই 3টে প্রশ্ন পড়ে আমাদের হবে না, ইট ইজ নট এনাফ। তো আমাদের কি করতে হবে, বেশি বেশি প্রশ্ন করতে হবে। আমি তোমাদের 10টা প্রশ্ন দেবো, +1 একটা জিনিস থাকবে, সেটার মাধ্যমে তোমরা, সেটা বলছি না আমি, সেদিনকেই বলবো। +1 যে 10+1, 10টা থাকবে একদম শর্ট, আর +1টা একটা বড় না, ছোটই প্রশ্ন দেবো, সেটা বুঝবে, সেটার মাধ্যমে কি পুরো বইটাকে কভার আপ করতে পারবে। তো আমাদের ইউনিটটি এখানে শেষ হলো, আমরা ইউনিটটি সম্পর্কে বুঝলাম। তো এটার সম্পর্কে এবার এর সম্পর্কে যা যা প্রশ্ন আসবে, যা যা আসবে আমরা আশা করি করতে পারি। প্রশ্নগুলো আমরা নেক্সট ডে করবো, আমাদের 4th ডেতে এর। তো আজকে মতো আমি ক্লাসটা এই অবধি রাখছি। থ্যাংক ইউ।